সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের টরন্টো বাংলা ফ্যাশন হাউসের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন। অনেক আনন্দের দিন। আজকের এই দিনটাতে আপনাদের সবাইকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তাসমিনা খান। সুপ্রিয় দর্শক, জীবন বহমান নদীর মতো, এতে আছে দুঃখ, আছে বেদনা, আছে আনন্দ, আছে অনেক কিছু। জীবন বয়ে চলে, এরই মাঝে থাকে আমাদের অনেক হয়ে যাওয়া, অনেক ক্ষতি হওয়া, অনেক কিছু চলে যাওয়া, আবার অনেক কিছু পেয়ে যাওয়া। জীবন থেমে থাকে না। অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে বলছি, আমরা মাত্র গতকাল হারিয়েছি আমাদের এই কমিউনিটির একজন নেতা ব্যারিস্টার রিজওয়ানকে। সেই দুঃখে আমরা অনেকেই এখনও মন ভারাক্রান্তভাবেই তবুও এসেছি আজকের এই অনুষ্ঠানটিতে। জীবন বয়ে চলে, চালিয়ে নিতে হয় একে। মাত্র আমরা হারিয়েছি সম্প্রতি বন্যার্তদের মাঝে অনেক অনেক প্রাণকে, আমরা হারিয়েছি ছাত্র আন্দোলনে অনেক অনেক তাজা প্রাণকে। তবুও জীবন এগিয়ে চলে, জীবনকে চালিয়ে নিতে হয়। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনের লক্ষ্য হচ্ছে টরন্টো বাংলা ফ্যাশন হাউসের আনুষ্ঠানিক উদ্বোধন। আমরা এই উদ্বোধনের জন্য এখন ডেকে নিচ্ছি এর কর্ণধার সাবিনা শারমিনকে। আমি ডেকে নিচ্ছি আমাদের এই টরন্টো বাংলা ফ্যাশন হাউসের কর্ণধার সাবিনা শারমিনকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। তবে আজকে খুব আনন্দের একটি দিন ছিল আমাদের। প্ল্যানিংয়ে আমাদের খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এরই মধ্যে আমাদের খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে, আমরা কল্পনাও ভাবতে পারি নাই যে আমাদের সবার প্রিয় রিজওয়ান ভাই উনি অন্তলোকে চলে যাবেন। এটা আসলে আমাদের ধারণাই ছিল না। তো আমি সেজন্য আজকে এই প্রোগ্রামটা বাদ দিতে চেয়েছিলাম, কিন্তু শুধু তো আমাদের বাংলা কমিউনিটির লোকজনই নয়, বাইরেও আমরা বুস্ট করেছি, বাইরেরও অনেক গ্রাহক ছিল, সেই জন্য আমরা বাদ করতে পারিনি, একেবারে বাদ দিতে পারিনি। তো আমরা সবাই খুব মর্মাহত, খুব দুঃখিত এবং খুব বেদনাবিধুর। আমাদের এই পরিবেশটা আসলে খুব কষ্টদায়ক হয়ে গেছে। এটা আমরা নিতে পারছি না, কথাও বলতে পারছি না যে আমাদের এরকম একজনকে আমরা হারিয়েছি। তারপরেও তো জীবন চলে, জীবন চালাতে হয়। হ্যাঁ, তো তারপর আমরা ভাবছি যে এখন এটা মানে না পারতেই আমরা এটা কন্টিনিউ করেছি, সেজন্য আমরা খুবই দুঃখিত। তো আমাদের এই টিমের মধ্যে আমাদের সবাই অনেক কাজ করেছে, অনেক কষ্ট করেছে প্রথম থেকে। আমাদের সাথে, আমাদের এই টরন্টো বাংলা ফ্যাশন হাউসে আমাদের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, তাদের সাথে আছেন, আমার পরে আছেন ইমরান হোসেন সুমন, তারপরে আছে রুমানা, তারপরে আছে হাসনা, তারপরে আছে আমাদের মিন্টু ভাই তো আছেনই সাথে। তাসমিনা সবসময় আমাদের সাথে আছেন মিডিয়া কর্মী হিসেবে। ও সবসময় আমাদের শুধু মিডিয়া কর্মী হিসেবেই নয়, সবসময় আমার সাথে থাকেন, আমার আত্মার সাথে লেগে থাকে। সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ তাসমিনা। আমাদের সাথে আরও আছেন আমাদের সবার প্রিয় মিজান ভাই, তারপর আছে রহিম ভাই, তারপর আছে আমিন ভাই, তারপর আছে মুঈদ ভাই, তারপরে আরও অনেকে আছেন। হ্যাঁ, তো তাদের সাথে একটু একটু করে আজকে পরিচিত হব। তো আর আমরা কেক কাটবো। অনেক ধন্যবাদ সাবিনা আপা। এখন টরন্টো বাংলা ফ্যাশন হাউসের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। ছুরি হাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের কর্ণধার সাবিনা শারমিনকে। তার সাথে রয়েছেন আমাদের কমিউনিটির সবার পরিচিত মুখ আমিন ভাই। আমরা কাটবো নিশ্চয়ই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ উদ্বোধন টরন্টো বাংলা ফ্যাশন হাউস। থ্যাংক ইউ। আমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে উপস্থিত থেকে এই কেক কেটে আমাদের অনুষ্ঠানটির উদ্বোধন করবার জন্য, এই ফ্যাশন হাউসের উদ্বোধন করবার জন্য। আপনি যদি সংক্ষেপে একটু আমাদেরকে বলেন এই প্রতিষ্ঠানটি সম্পর্কে, আজকের এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ আপনাকে। আমাদের এই প্লাজাটা এখন দিন দিন খুবই উন্নতির দিকে যাচ্ছে, লোকজনের সমাগমও বাড়ছে। আর এই আপাকে আমি চিনি যখন উনি আমার এই বিল্ডিংটাতেই একটা
শো করছিলেন আগে, এবং ওখানে উনি খুব ভালো পারফরমেন্স করছেন এবং সবাইকে উনি মনে রাখেন। আমার ওয়াইফও আসতো, কিন্তু আরেকটা দাওয়াতে চলে গেছে, সেজন্য অবশ্যই আসবে। তবে এই প্লাজায় এবং আপনি খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং এটা অবশ্যই উত্তরোত্তর উন্নতি করবে, এবং এই আশা কামনা করে আমি শেষ করি। অনেক ধন্যবাদ আমির ভাই। তাসমিনা, আমি একটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই টরন্টো বাংলা ফ্যাশন হাউস এটি শুধু আমাদের না, এটা সবার, এটা সবাই এটার ওনার। হ্যাঁ, তো সবাই যদি এটা ওন করেন তাহলে এটা সামনে আগাবে, অন্যথায় এটি সামনে আগাবে না। অনেক ধন্যবাদ সাবিনা আপা। এই যে আপনার আন্তরিকতা, আমার মনে হয় যে আপনি আমার না বলে আপনি যে আমাদের সবার বললেন, সে কারণে আমরা সবাই একসাথে আপনার পাশে আজকে এখানে রয়েছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে এখন রয়েছে রুমানা খান। রুমানা, কেমন আছো তুমি? থ্যাংক ইউ, আমি অনেক ভালো আছি, আর আজকে এখানে থাকতে পেরে আনন্দিত। আচ্ছা, আমাদের মাঝে যে রয়েছে রুমানা খান। রুমানা খান এই টরন্টো বাংলা ফ্যাশন হাউসের সাথে একদম প্রথম থেকে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা জেনে নেব রুমানা খানের কাছ থেকে তার অভিজ্ঞতা সম্পর্কে। টরন্টো বাংলা ফ্যাশন হাউসের সাথে এটার সৃষ্টি লগ্ন থেকে আমি আছি। বাঙালি ঐতিহ্য এবং সৃষ্টিশীল কাজ আমাকে ভীষণভাবে টানে। টরন্টো বাংলা ফ্যাশন হাউসের কাজ এবং তাদের স্ট্র্যাটেজি এবং বাঙালি ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করার স্টাইল আমাকে ভীষণভাবে ইমপ্রেস করে। আমি অনেক আনন্দিত এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পারি। অনেক ধন্যবাদ রুমানা। আমার প্রশ্ন যে আমাদের দর্শকদের যদি তুমি একটু শোনাও যে আমাদের এই প্রতিষ্ঠানটি ঠিক কখন থেকে শুরু হয়েছে এবং প্রথম থেকে তোমরা কিভাবে তোমাদের পথ চলাটা এ পর্যন্ত তোমাদের নিয়ে এসেছে। আমাদের প্রতিষ্ঠানটি মোর দ্যান 2 ইয়ার্স হয়ে গেছে। সো আজকে আমরা অফিসিয়ালি আমাদের পার্মানেন্ট স্টোরের উদ্বোধন করলাম। এই প্রতিষ্ঠানের আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট এবং আমাদের বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, আর আমরা 24 আওয়ার্স সার্ভিস দিয়ে থাকি। কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায়, উই আর ওপেন ফর 24 আওয়ার্স। তারা মেসেঞ্জারে আমাদেরকে নক করতে পারে এবং তারা প্রোডাক্টের ছবি নিয়ে যোগাযোগ করতে পারে। রুমানা, আমি দেখতে পাচ্ছি আমাদের কালেকশানে নানান রকমের শাড়ি রয়েছে, তো তুমি যদি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের বলো যে কি ধরনের শাড়িগুলো আমাদের এই ফ্যাশন হাউসের স্পেশালিটি। আচ্ছা, আমাদের এই ফ্যাশন হাউসের প্রধান আকর্ষণ হলো নকশিকাঁথা শাড়ি, আর তুমি যেটা পরে আছো মসলিনের উপরে হ্যান্ড পেইন্ট। এটা আমাদের বিভিন্ন রঙের বাহার, এক একটা শাড়ি যেন এক একটা গল্প, প্রকৃতির ছোঁয়া, এবং প্রত্যেকটা শাড়িতে শিল্পীর হাতের আঁকা এক একটা শাড়ি। এই শাড়ি ছাড়াও আমাদের আছে জামদানি, আমাদের আছে মসলিন, আমাদের আছে আরও ইউনিক কিছু কালেকশন। আচ্ছা, তুমি যে পরে আছো এটাও কি এই টরন্টো বাংলা ফ্যাশন হাউসের শাড়ি? এটা নিয়ে যদি একটু বলো, এটার ম্যাটেরিয়ালটা কি আসলে? এটা তো যেমন আমারটা মসলিন দেখতে পাচ্ছি, এটা হলো হাফ সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট। সো প্রত্যেকটা শাড়ি করতে বেশ সময়টা লাগে, এবং শিল্পী এটা কিন্তু আঁকা এক একটা শাড়ি এক একটা ইউনিক শাড়ি। সো একটার সাথে আর একটা শাড়ি কিন্তু মিলছে না। অদ্ভুত, খুবই সুন্দর। আচ্ছা, আর কি প্রোডাক্ট আমরা রাখছি, মানে সংক্ষেপে যদি একটু বলে যাও। হ্যাঁ, আমরা ছেলেদেরকেও হতাশ করব না, আমাদের ভাইয়াদের জন্য আছে পাঞ্জাবি, পাজামা, এবং আমাদের নতুন সংযোজন হচ্ছে তাদের টি শার্ট এবং ট্রাউজার। আর বর্তমানে আমাদের 2 পিস আছে, 3 পিস আছে, ব্লাউজ, পেটিকোট, মেয়েদের শাড়ি পরতে যা যা লাগে, আরও আছে আকর্ষণীয় সব গহনা, এবং সাথে আমাদের আছে হার্বাল প্রোডাক্ট। হার্বাল প্রোডাক্টের মধ্যে আছে আমাদের স্কিন কেয়ার, অ্যাজ এক্সাম্পল লাইক সোপ, সাবান এবং হেয়ার অয়েল, এবং আরও প্রসাধনী সংযোজন হচ্ছে ধীরে ধীরে।
আর শেষ প্রশ্ন যেটা করব তোমাকে সেটা হচ্ছে যে হ্যাঁ অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি, কিন্তু এটার মধ্যে স্পেশালিটি কি, মানে এটা কি কেমিক্যাল ফ্রি বা এরকম কোনো কিছু বলতে চাও? এটা অর্গানিক, জি অর্গানিক, জি, তাহলে ন্যাচারাল প্রোডাক্ট থেকে, ন্যাচারাল প্রোডাক্ট অ্যান্ড সেফ ফর স্কিন, রাইট? সেফ ফর, ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ আমাদের দর্শকদের জন্য এতগুলো তথ্য দেবার জন্য। থ্যাংক ইউ তাসমিনা আপু, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরও একজন নিবেদিত প্রাণ কর্মী, যিনি এই টরন্টো বাংলা ফ্যাশন হাউসে সৃষ্টি লগ্ন থেকেই আমাদের সাথে আছেন। আমি আপনাকে অনুরোধ করব আপনার নামটি বলে যদি আপনার সংশ্লিষ্টতা সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ তাসমিনা। আমি মোহাম্মদ ইমরান হোসেন সুমন। বেসিক্যালি আমি টরন্টো বাংলা ফ্যাশন হাউজের একজন টিম মেম্বার এবং পাশাপাশি আমি বিজনেস অপারেশন এবং প্ল্যানিংটা নিয়ে কাজ করছি। তো সর্বপ্রথম আমি এনআরবি টিভির মাধ্যমে আমাদের এখানে আজকে আগত এবং অনাগত সমস্ত আমাদের সম্মানিত কাস্টমার সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং টরন্টো বাংলা ফ্যাশন হাউজের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কতদিন ধরে সংযুক্ত আছেন সাবিনা শারমিনের এই প্রতিষ্ঠানের সাথে? আচ্ছা, আমি বেসিক্যালি একেবারে শুরু থেকে নেই, আমি বিগত 5 মাস ধরে আমি এখানে কাজ করছি। সোফার আপনি কি কি জেনেছেন, আপনাদের কি কি প্রোডাক্ট সম্পর্কে আপনি বলবেন এবং ব্যক্তিগতভাবে আপনি কোন প্রোডাক্টগুলো বেশি পছন্দ করেন? আচ্ছা আচ্ছা, আমি আগেও বলেছি বেসিক্যালি আমি বিজনেস অপারেশন এবং প্ল্যানিংটা নিয়ে কাজ করি। আর ব্যক্তিগতভাবে হচ্ছে এখানে সবচাইতে মোস্ট এবং যেটা বাল্ক সেল যে প্রোডাক্টটা সেটা হচ্ছে হ্যান্ড পেইন্ট। এটা আমাদের খুবই একটা গুড অ্যামাউন্ট, এটা সবসময় সেল হয়। পাশাপাশি আছে নকশিকাঁথা অলরেডি, যেটা রোমানা অলরেডি বলে দিচ্ছে। সো একই কথা আর কি কি প্রোডাক্ট আছে আমাদের এখানে? আমাদের আছেন হচ্ছে ছেলেদের জন্য পাঞ্জাবি আছেন, পায়জামা আছেন, আমাদের হার্বাল প্রোডাক্ট আছেন এবং আমাদের গহনা আছেন। পাশাপাশি আমরা আরেকটা মেসেজ দিতে চাচ্ছি, আমরা টরন্টো বাংলা ফ্যাশন হাউসের পাশেই আমরা একটা কফি কর্নার ওপেন করেছি। তো কাস্টমার যারা আসবেন তারা কেনাকাটার পাশাপাশি ওরা কফি এবং স্ন্যাক্সের মাধ্যমে ওই এন্টারটেইনটাও তারা নিতে পারবেন, সেই সুযোগটা আমরা রেখেছি। ঠিক আছে, আর আপনি কি আর কোনো কিছু স্পেশালিটি নিয়ে বলবেন যে সাবিনা শারমিনের এই ফ্যাশন হাউসটা কেন এটি ব্যতিক্রম, এটার ব্যতিক্রমতা নিয়ে যদি আপনি কিছু বলেন? আচ্ছা, ব্যতিক্রম বলতে আমাদের কি সেলিং পয়েন্ট বলি বা আমাদের কি প্ল্যানটা হচ্ছে, আমরা সবসময় চেষ্টা করি একটা রিজনেবল প্রাইস ফিক্স করা। কাস্টমারের ডিমান্ড, কাস্টমারের কনসেপ্ট, কাস্টমারের স্যাটিসফ্যাকশন, এই বিষয়গুলোকে কনসিডারেশন নিয়ে এসে আমরা একটা রিজনেবল প্রাইস এবং একটা কম্পিটিটিভ প্রাইস আমরা নির্ধারণ করি, যেন যখন কোনো একটা কাস্টমার আমার এখানে আসেন অ্যাটলিস্ট কাস্টমার কোনো কিছু হলেও যেন কেনাকাটা করেন, মানে ফেরত যেন না যায়, সেই কনসেপ্টটা মাথায় রেখে আমরা শুধু বিজনেসের কনসেপ্টটা মাথায় রেখে এগোচ্ছি না, আমরা কাস্টমারের সেবা এবং বিজনেস দুটোকে, সেই দুটো কনসেপ্টটা মাথায় রেখে আমরা বিজনেসটাকে রান করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি আর কিছু বলতে চাচ্ছেন আপনাদের আর কোনো বিশেষ প্রোডাক্ট সম্পর্কে? না, আমি আজকে আর কিছু বলতে চাচ্ছি না। আমি এনআরবি টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি নিউজ করার জন্য, এবং আশা করি সবসময় আপনারা এই টরন্টো বাংলা ফ্যাশন হাউসের পাশে থাকবেন। আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। আপনার মাধ্যমে আমি আজকে সমস্ত কাস্টমার যারা আজকের এই প্রোগ্রামটা দেখছেন, আমি প্রত্যেকের কাছে সালাম জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে টরন্টো বাংলা ফ্যাশন হাউসের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করছি। অনেক ধন্যবাদ সুমন সাথে থাকবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে আমরা আজকে পেয়েছি আমাদের যেই প্লাজাটিতে এই প্রতিষ্ঠানেরই আরও একজন ব্যবসায়ী, তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। ধন্যবাদ সাবিনা আপার আজকে যে উদ্বোধন হলো এই শাড়ির,
ওনার সাথে আমার অনেক আগের থেকেই পরিচয়, এবং পরিচয় কল্পে বিভিন্ন বিজনেস নিয়েও আমরা কথা বলছি। সবচেয়ে সৌভাগ্য হলো সাবিনা আপার এই দোকান দেওয়ার আগেই আমার সাথে কথা হচ্ছে অন্য বিষয়ে, কিন্তু উনি যে এইখানে নেবেন এবং আমরা দুজন একসাথেই নিয়েছি। একসাথেই আমি সাবিনা আপাকে বললাম যে ভালো একটা উদ্যোগ, আপনি এটা করেন। আমি ওনাকে আরও এক্সাইটেড করলাম, এবং আমাদের কমিউনিটিকেও বলছি যে আমাদের একজন সাবিনা আপা আছেন যিনি ফ্যাশন শো করেন, উনি এখানে পার্মানেন্টলি একটা দোকান দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই কমিউনিটির আরও একজন প্রিয় মুখ, মিজান ফার্নিচারের কর্ণধার মিজান ভাই। মিজান ভাই, আপনি আমাদের এই উদ্যোগ নিয়ে কি বলবেন? এই সাবিনা শারমিনের এই ফ্যাশন হাউসটি নিয়ে আপনি যদি দুটো কথা বলেন। টরন্টো বাংলা ফ্যাশন আমি দেখছি এই আজকে আপা যে উদ্বোধনীটা হলো, কিন্তু তার আগে প্রায় 2 মাস বা তারও অধিক সময় ধরে যে প্রস্তুতি পর্বটা যেভাবে দেখছি, আপার যে হার্ডশিপটা আমি দেখেছি, আমি খুবই ইন্সপায়ার যে উত্তর ওনার সমৃদ্ধি কামনা করছি, এবং কমিউনিটির সবাইকে এখানে এসে যে আজকের ওনার যে সম্ভার এবং এখানে যে কালেকশন, সেটা যদি একবার এসে দেখেন তাহলে দেখা যাবে কি এখানে কিছু আধুনিকতার ছোঁয়া রয়েছে। তো সেটাই আমি চাইবো যে সবাই আসুন, আমরা এখানে দেখি যে কি নতুন কালেকশন আছে। সবাই আশা করি খুশি হবেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ, আমি সমৃদ্ধি কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে উপস্থিত থাকবার জন্য। আচ্ছা রুমানা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গয়নার সম্ভার, এগুলোর কি স্পেশালিটি বা এগুলো নিয়ে তুমি যদি কিছু বলো। আচ্ছা, আমাদের জুয়েলারির সম্ভার এখানে আছে, আমাদের কিছু রিয়েল স্টোনের মালা। এই মালাগুলো ডিফারেন্ট কালারের আছে, এই যে দেখাচ্ছি কালারগুলো। এগুলো একদম রিয়েল অরিজিনাল স্টোন, যেগুলো হাত দিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন এটার ওয়েট। ওয়াও, এগুলো সব রিয়েল স্টোন? হ্যাঁ, দেখো আপু, ধরে ওয়েটটা ফিল করো। আসলে আমিও ওদের একটা পরে আছি, মানে এই মালাটিও এই প্রতিষ্ঠানেরই। তো হ্যাঁ, ওদের মালাগুলো খুব ভালো লাগে। আচ্ছা, আমার মনে হচ্ছে ওটা বোধহয় ক্যাটসাই বা সামথিং রিয়েল স্টোন, তাই না? মুনস্টোন, হ্যাঁ, এটা মুনস্টোন। আচ্ছা, আর আমাদের এই যে নতুন কালেকশন এসেছে, এই যে নেকলেস, পার্লের নেকলেস, এগুলো আসলে শাড়ি, টপস বা যে কোনো আউটফিটের সাথে দারুণ একটা গর্জিয়াস লুক দেয়। তো এইটার আমাদের বেশ কয়েকটা ডিজাইন এসেছে। আপনি একটু ডিজাইনগুলো একটু ক্যামেরায় ধরিয়ে দেখতে পারেন, একটু উঁচু করে। হ্যাঁ, আমাদের বেশ কয়েকটি নতুন ডিজাইন এসেছে। আর আছে আমাদের কিছু ব্রাইডাল কালেকশন, যেমন এইটা আছে, আমি একটু ধরে দেখাচ্ছি। এটা ভীষণ সুন্দর কুন্দনের কাজ করা। হ্যাঁ, কানের জিনিসটা অনেক সুন্দর। হ্যাঁ, এইটার হলো 4 পিসেস, অ্যাকচুয়ালি 5 পিসেস সেট, সাথে টিকলি আছে। হ্যাঁ, সাথে টিকলি। এটা হলো কানের দুলটা। বাহ। সো এইটা ওয়েডিং পার্টির জন্য ভেরি নাইস, আউটফিটটাকে অনেক গর্জিয়াস করে দিবে। আর আমাদের কিছু আছে ট্রেডিশনাল, যেমন স্টোনের কিছু জুয়েলারি। যেমন ওই লাল জিনিসটা যদি একটু দেখাও, কারণ আমি ওটার একটা ব্লু ভার্সন দেখেছি। এটা হলো পুঁতি, এটা হলো গিয়ে এটার আমাদের বেশ কয়েকটা কালেকশন আছে, যেমন এইটা, এগুলো হলো পুঁতি দিয়ে কাজ করা, একদম মানে বিটগুলো এমনভাবে সেলাই করে লাগানো যে ভীষণ সুন্দর এবং কালারফুল নেকলেস। আচ্ছা, এটা ছাড়াও
বলো সরি কন্টিনিউ করো মনে হচ্ছে যে তোমাদের গয়নার কালেকশনের মধ্যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিটিটাকে তোমরা বোধহয় অনেক প্রেফারেন্স ভীষণভাবে, কারণ হ্যাঁ। এখানে মানে এই সব রিয়েল স্টোন দিয়ে কালেকশনগুলো এগুলো আসলে খুব রেয়ার, তাই না? এটা সবখানে থাকছে না। হ্যাঁ, তো যেটা দেখা যাচ্ছে আপু, অনেক সময় কাস্টমাররা ভাবে যে প্রাইস রেঞ্জটা এরকম একটু আমাদের প্রাইস রেঞ্জ যেমন 30 থেকে 200 পর্যন্ত আছে। সো দেখা যাচ্ছে যে একটা $50 নেকলেস কেনার পরে এটা কিন্তু অনেক দিন পরতে পারবে এবং বেশ ফ্যাশনেবল। আর আমার মনে হচ্ছে এখানে প্রায় সব কালারেরই মালা রয়েছে, মানে কালারের যে কোনো শাড়ির সাথে ম্যাচ করে। এই যে যেমন এই জিনিসটা খুব অসম একটা কালেকশন আমি বলবো। হ্যাঁ, তো এই যে যেমন একটা গ্রিন রয়েছে, এটা একটা এক্সেপশনাল গ্রিন, সেরকম আবার ব্লুর মধ্যে বিভিন্ন রকমের শেড। এটার গোল্ডেনও আছে, এটার গোল্ডেনটাও আছে এবং এই সেটটা ইয়াররিং সহ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ রুমানা আমাদেরকে এই সুন্দর গয়নাগুলো দেখাবার জন্য। আমরা এরপর তোমাদের আরও অন্যান্য কালেকশনগুলো দেখতে যাব। রুমানা, আমি মুগ্ধ হয়ে দেখছি যে এখানে অনেক অনেক নকশি কাঁথার কালেকশন। তুমি যদি আমাদেরকে কিছু সুন্দর সুন্দর শাড়ি দেখাও আর কিছু বলতে চাও। হ্যাঁ আপু, এগুলো হলো পিওর সিল্কের উপরে হ্যান্ড স্টিচের শাড়ি। সো এগুলো পুরো অল ওভার শাড়িগুলোর কাজ করা। আমি একটু খুলে দেখাচ্ছি, যেমন এটাকে দেখো, এই যে এক একটা শাড়ি করতে অলমোস্ট লাইক 6 মান্থের মতো লাগে। হ্যাঁ, এগুলো এই যে দেখো ভেতরের স্টিচগুলো কত মসৃণ এবং শাড়িটা খুবই সফট, খুবই সফট। হ্যাঁ, ম্যাটেরিয়ালটা অনেক সফট এবং পরে বেশ আরাম। হ্যাঁ, আর এই শাড়িগুলো হাতের কাজ করা, মানে একদম সেলাই সুতো দিয়ে কাজ করা। এক একটা শাড়ি, যেটা আমি বলেছি যে 6 মাস ধরে এক একজন শিল্পী কর্মী কাজ করে। সো এগুলোর প্রাইস রেঞ্জটা একটু হাই, ধরো মানে 200 to 300 এই প্রাইস রেঞ্জ, মানে $200-300 মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু এগুলো তো মেশিনের কাজ না, এগুলো সম্পূর্ণ হাতে বোনা, সম্পূর্ণ হাতের বাহ, কাজ। চমৎকার। আমি আরো কিছু আপু কালেকশনগুলো দেখাচ্ছি, যেমন দেখো যে এটা একটা আছে, বাহ, এটা একেবারে মানে ব্যতিক্রমী একটা জিনিস। ব্যতিক্রমী, এটা মানে ট্র্যাডিশনাল নকশি কাঁথা ধরনের না, বা আবার একটু অন্য ধরনের কাজগুলো, অনেকটা কুশি কাঁথার মতো না? কুশি কাঁথা মানে প্যাটার্নটা বলা যায়। হ্যাঁ, আমি আরো কিছু শাড়ি দেখাচ্ছি, যা দেখো, যেমন এইটা, শাড়িগুলো প্রত্যেকটা এত বর্ণে রঙিন, মানে মনে হয় যে সবগুলো নিয়ে নেই। দেখো, বাহ, কালার এগুলো মানে নকশি কাঁথার মধ্যে বিভিন্ন বিভিন্ন কাজ কালারের মধ্যে, তাই তো? হ্যাঁ। আর ম্যাটেরিয়ালটা কি, মানে এই কাপড়টা সবগুলোই পিওর সিল্ক? সবগুলো পিওর সিল্ক। আর একটু অন্য ধরনের জিনিস দেখতে পাচ্ছি, যেমন এই শাড়িটা। এই শাড়িটা সম্পর্কে কিছু বলো। মানে এখানে তো অনেক লেখা দেখা যাচ্ছে, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, চমৎকার। বাঙালি ঐতিহ্যের একটা অংশ জুড়ে আছে আমাদের কবিতা। অবশ্যই। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমরা তো অনেক প্রিয়, সবারই প্রিয়। শেষের কবিতা, এই শাড়িটা জুড়ে রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা আছে। এই যে আমি দেখাচ্ছি। সো যারা কবিতা প্রেমী ডেফিনেটলি তারা এটা লুফে নিবে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুবই সমৃদ্ধ একটা ভান্ডার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফ্যাশন হাউসের মধ্যে। টরন্টো বাংলা ফ্যাশন হাউসের কালেকশনগুলো বলতেই হবে ভীষণ বৈচিত্র্যময়। আর এটা হলো জীবনানন্দ দাশের বনলতা সেন। আচ্ছা, তাহলে কি মানে এক একটা শাড়ি এক একটা কিছুর কেন্দ্রিক, মানে কোনোটা রবীন্দ্রনাথের কবিতা দিয়ে, কোনোটা আমরা দেখতে পাচ্ছি জীবনানন্দ দাশের বনলতা সেন নিয়ে। তাহলে এগুলো কি প্ল্যান করে করা, নাকি এগুলো জাস্ট কাকতালীয় ভাবে এসেছে? এগুলো প্ল্যান করে করা। এগুলো সাবিনা আপুর আসলে অনন্য সৃষ্টি যাকে বলে। এগুলো বলতেই হবে যে আমাদের সাবিনা শারমিনের তার রুচির পরিচায়ক আমরা দেখতে পাচ্ছি ইন আ স্ন্যাপশট, যে মানে এই যে রবীন্দ্রনাথের শেষের কবিতা, বনলতা সেনকে তুলে আনা জীবনানন্দ দাশের কাছ থেকে, এগুলো আসলে ইউনিক এবং আমরা সচরাচর দেখি না, সচরাচর এগুলো দেখতে পাই না বলেই যে বললাম যে আমাদের সাবিনা শারমিনের মিশন, ভিশন অ্যান্ড তার প্ল্যানিংটা যেটা ছিল যে টরন্টো বাংলা এবং ফ্যাশন তিনটাকে একত্রিত করে আমাদের বাঙালিয়ানাকে ধরে রাখা। আর হাউস টরন্টো বাংলা ফ্যাশন হাউস। সো সাবিনা আপুর প্ল্যান হলো গিয়ে আন্ডার ওয়ান রুফ
ইফ ওয়ান কাস্টমার কাম, কেউ যদি আসে কেউ খালি হাতে ফেরত যাবে না। তাদের রুচি এবং পছন্দ অনুযায়ী পুরুষ মহিলা সবার জন্যই আমাদের কিছু কিছু জিনিস আছে যা অবশ্যই তারা পছন্দ মতো নিয়ে যেতে পারবে। মানে আন্ডার ওয়ান রুফ দে উইল গেট এভরিথিং। বা রুমানা চমৎকারভাবে বললে। আচ্ছা, আমরা শাড়ির কথা অনেক শুনলাম, শাড়ির সাথে এর প্রাসঙ্গিক আর কি কি জিনিস দেখাতে চাও তুমি? ডেফিনেটলি আজকে আমাদের তাসমিনা আপু যে আউটফিটটা পরে আছে তার ব্লাউজটা, ও আচ্ছা, হ্যাঁ, টরন্টো বাংলা ফ্যাশন হাউস। শাড়িটা ডেফিনেটলি টরন্টো বাংলা ফ্যাশন হাউস, নেকলেস এবং ব্লাউজ। সো আমি আরও কিছু ব্লাউজের কালেকশনগুলো দেখাচ্ছি। রুমানা, এই যে আমরা তো শাড়ি নিয়ে অনেক কিছু শুনলাম, অনেক কিছু বললে, এই শাড়ির সাথে প্রাসঙ্গিক আর কি কি জিনিস নিয়ে তুমি কথা বলতে চাও, কি কি দেখাতে চাও আমাদের দর্শককে আজকে? শাড়ির সাথে অটোমেটিক চলে আসে ব্লাউজ। আমাদের শাড়ির সাথে অ্যাটাচ ব্লাউজ পিস আছে প্রত্যেকটা মোস্ট অফ দ্য শাড়ির সাথেই, বাট আমাদের কালেকশানে আমরা কিছু ব্লাউজ রেখেছি যেগুলো হলো একদম ইউনিক ডিজাইনের। আমি যেমন একটা দেখাচ্ছি, এখানে দেখো, এটা হলো গিয়ে ডলার ওয়ার্ক মনে হচ্ছে। ডলার, এটা সিকোয়েন্সের এবং স্টোনের কাজ এই ব্লাউজগুলোকে। বাহ, দারুণ। এগুলো স্লিভ সহ এবং স্লিভলেস। যারা আমার মনে হয় স্লিভলেস, শর্ট স্লিভের সাথে আমার ফুল স্লিভও কিছু দেখতে পাচ্ছি। তুমি যদি একটু দেখাও আমাদের দর্শকদের। এখানে ফুল স্লিভেরও বেশ কিছু সুন্দর কালেকশন রয়েছে। স্লিভেরও কিছু কালেকশন আছে, বিশেষ করে সাদা কালো এই ব্লাউজগুলো মনে হয় অনেক শাড়ির সাথেই পরা যাবে, তাই না? হ্যাঁ, যেমন এই যে এটা যারা আবার একটু ফুল স্লিভ পরতে পছন্দ করে, যেমন এগুলো স্টোনের কাজ করা, এই যে চুমকি আছে, চুমকি এবং এমব্রয়ডারি। হ্যাঁ, চুমকি। আচ্ছা, আবার কি কি কিছু হাতের কাজেরও কিছু আছে? না, আমার মনে হয় এগুলো মেশিন। চুমকি আর এমব্রয়ডারি কাজ করে এবং প্রত্যেকটা ব্লাউজ অনেক ইউনিক ডিজাইনের এবং ফিনিশিং গুলো অনেক ভালো, যেটা আসলে পরলে ভীষণ কমফোর্টেবল ফিল করবে। এবং যেটা তুমি পরে আছো ডেফিনেটলি, হ্যাঁ, সো কমফোর্টটা একটা ব্লাউজ পরার ক্ষেত্রে কমফোর্ট একটা ফ্যাক্টর অবশ্যই। আচ্ছা, এই আমার এটার মতোই ওই যে নকশি কাঁথা প্যাটার্নের আরেকটা আছে, তুমি যদি একটু দেখাও। এই যে ওই হলুদ ব্লাউজটা যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই জিনিসটা মনে হয় যে একই ধরনের, তাই না? ভীষণ সুন্দর সুন্দর নকশি কাঁথার একটা নকশি কাঁথার ব্লাউজ এটা। দেখো, দারুণ। মানে এই ব্লাউজগুলো না এক একটা শাড়িকে অসম্ভব সুন্দর করে ফুটিয়ে তোলে। সেটাই, আসলে এটা তো একটা টোটাল আর্ট, মানে শাড়ি ব্লাউজ সব কিছু মিলিয়েই। যেমন আমাদের রিয়েল স্টোনের গয়নাগুলোর সাথে এই নকশি কাঁথা। দেখো এই ব্লাউজটা, ওয়াও, এটার নিচের দিকে একটু কড়ি এবং পুঁতির কাজ। দর্শক বন্ধুরা এটা দেখতে পারেন যে কি সুন্দর কড়ি এবং পুঁতি দিয়ে কি ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে। আবার কিছু আছে লেস দিয়ে তৈরি, যেমন এই যে এটার সাথে দেখো লেস দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে। অনেক ধন্যবাদ রুমানা আমাদের দর্শকদের জন্য এই বিশদভাবে তোমাদের সামগ্রীগুলো মেলে ধরবার জন্য, সবকিছু নিয়ে এত চমৎকারভাবে বলবার জন্য। থ্যাংক ইউ তাসমিনা আপু। আচ্ছা রুমানা, আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত কিছু হ্যান্ড পেইন্টের কালেকশন। তুমি যদি এগুলো নিয়ে একটু বলো, এগুলোর ম্যাটেরিয়াল নিয়ে আর হ্যান্ড পেইন্টের কোনো কনসেপ্ট যদি থেকে থাকে। আচ্ছা, এগুলো হলো মসলিনের উপরে হ্যান্ড পেইন্ট। সো প্রত্যেকটা শাড়ি অসম্ভব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। পাড়গুলো দেখো কি সুন্দরভাবে পাড়গুলো রেডি করা হয়েছে। পাড়ের সাথে সাথে আঁচলে এই যে টার্সেলগুলো দেওয়া আছে। প্রত্যেকটা শাড়ি যখন পরা হয় অনেক ভীষণ সুন্দর লাগে এবং কালারগুলো অনেক ব্রাইট। যেটা তুমি পরে আছো দেখো। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি যেটা পরেছি এটার মতোই এই বাকি শাড়িগুলো তো আসলে এখানে ফ্লোরাল কনসেপ্টটা বোধহয় অনেক সুপ্রিম। কি বলো তুমি? মানে এই শাড়ি প্রকৃতি নিয়ে কাজ করা। যেমন দেখো এটা হলো গিয়ে বেলি ফুল। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা শাড়ি এক একটা ফুলকে রিপ্রেজেন্ট করছে। যেমন আগে আমাদের বাঁশপাতা ছিল, তারপরে সরি এটা দেখো। আচ্ছা, যেটা পরেছো রাইট। হ্যাঁ, অনেক মানে নানান রকমের ফুল দেখা যাচ্ছে। এখানে এক একটা শাড়ি, এটাই তো প্রকৃতি, তাই না? প্রকৃতির মধ্যে তো ফুল তো আসতেই হবে, ফুল তো থাকতেই হবে। তো আমি যদি কিছু শাড়ি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, বাহ, কালার কম্বিনেশনগুলো আসলেই খুবই চমৎকার। আমার মনে হয় যে এই যে এখানে একটা চমৎকার শাড়ি দেখতে পাচ্ছি। তুমি যদি এই শাড়িটা নিয়ে কিছু বলো। ভীষণভাবে খুলে, এটা হলো গিয়ে এই যে দেখো আমাদের নতুন কালেকশনে এসেছে। ওয়াও, দর্শক বন্ধুরা এই যে দেখেন কি মিষ্টি একটা রং, মিষ্টি একটা কালার না?
লাইট গ্রিন, সাথে কালারফুল পার্পল অ্যান্ড পিঙ্ক ফ্লাওয়ার্স। টার্সেলটা অনেক সুন্দর লাগে যখন পরা হয়। এবং বন্ধুরা, এই শাড়িগুলোর সাথে আমাদের কিন্তু ব্লাউজ পিস আছে, এবং এটার সাথে এই যে পাড়গুলো কমপ্লিটলি সুন্দর একটা ম্যাটেরিয়াল দিয়ে, মানে খুবই সফট জিনিসটা, সফট, এবং এটা ফুলে থাকে এরকম কিন্তু না। যারা পরে তারা এটাকে অনেক আপন করে নিয়েছে এবং বারবারই ফিরে আসছে এই শাড়িটা নেওয়ার জন্য। তারা বিভিন্ন ধরনের ফুলের কালেকশন তাদের সংগ্রহে রাখার জন্য। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে এখানে সব রঙই আছে, এমন কোনো রং নেই যেটি এখানে কালেকশনে নেই। মানে বিভিন্ন রঙের উপরে এই কাজগুলো, যেমন এই মিষ্টি রংটা, বাহ কি সুন্দর। তারপর এখানে পার্পলের উপরে, এটাও একটা খুব সুন্দর একটা শাড়ি, খুব ভাইব্রেন্ট। হ্যাঁ, পার্পলের উপরে এটা হলো সোনালু ফুলটা, কি অসম্ভব সুন্দর, মানে ফুটেছে পার্পলের উপরে হলুদ রঙের ফুলটা। এই যে এটাও আমাদের নতুন কালেকশন, দেখো, বাহ একেবারেই যেন বাংলা প্রকৃতি, নানান রকমের ফুল, রঙের ফুলের সমাহার। এটা গ্রীষ্ম বর্ষা সব সময় ভালো লাগে আমাদের। সব সিজনের কথা মাথায় রেখেই আসলে বিভিন্ন ধরনের শাড়িগুলোর কালেকশনটা করা হয়েছে। শরতের জন্য তৈরি, কিছু শাড়ি বর্ষার জন্য তৈরি। হ্যাঁ, তো প্রত্যেকটা শাড়ির এক একটা যে রং এবং বর্ণ, বিভিন্ন সিজনের কথা মাথায় রেখেই করা হয়েছে। তো আমাদের এইটার প্রাইস রেঞ্জটা হলো গিয়ে 100 to 120, বাট আজকে আমরা এখানে সেল চলছে, এটা আমরা 100-এ দিয়ে দিচ্ছি। এটা হ্যাঁ না, এটা বেশ যৌক্তিক একটা, মানে এই $100 এত সুন্দর হাতে কাজ করা পুরোটা হ্যান্ড পেইন্টের একটা শাড়ি, এটা আসলে একটা খুব, আমি মনে করব যে এটা সবাই খুব পছন্দ করবে এবং সবাই তার কালেকশানে, আমি তো চাইবই এরকম একটা শাড়ি আমার কালেকশানে রাখবে। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, এখানে আরও কিছু শাড়ি দেখতে পাচ্ছি, তুমি যদি একটু আমাদের দেখাও। এটা হলো গিয়ে আমাদের বাঁশঝাড়, বাঙালি প্রকৃতির। আর আমি ধরছি এই পাশ দিয়ে, তুমি যদি আমাদের দর্শকদের আর একটু দেখাতে চাও। দেখেন বন্ধুরা, এটা হলো গিয়ে আমাদের বাঁশঝাড়ের শাড়ি, বাঁশঝাড় প্রিন্টের। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কোয়ালিটি আছে আমাদের হ্যান্ড পেইন্টের। আসলে এটা বোধহয় মসলিন না, এটা বোধহয় একটু অন্য ধরনের ম্যাটেরিয়ালটা। এটা হলো একটু খুলে দেখাতে চাও আমাদের দর্শকদের? এটা হলো হাফ সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট। আচ্ছা, যেটা হলো আমাদের দুই ধরনের কোয়ালিটি আছে। তুমি যেটা পরেছো মসলিনের উপরে হ্যান্ড পেইন্ট, আর আমি যেটা পরেছি হাফ সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট। সো এই শাড়িটা হলো গিয়ে হাফ সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট। দর্শক বন্ধুরা, এটার উপরেও আমাদের এই যে আমি পরেছি সূর্যমুখী ফুল। সো বিভিন্ন ধরনের রঙন ফুল। এটা কি ফুল? অপরাজিতা। এটা হলো অপরাজিতা, নীল অপরাজিতা। সো আমাদের বিভিন্ন ধরনের ফুলের কালেকশন নিয়ে আমাদের নট অনলি ফুল, প্রকৃতির বিভিন্ন কিছু প্রিন্ট নিয়ে আমরা শাড়িগুলো তৈরি করেছি। বন্ধুরা আসলে আরও কাছের থেকে দেখলে নিশ্চয়ই তাদের পছন্দ হবে। অনেক ধন্যবাদ রুমানা খান এই চমৎকার ভান্ডারকে আমাদের দর্শকদের সামনে মেলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি এই হ্যান্ড পেইন্টের কালেকশনগুলো, এই নকশি কাঁথাগুলো, হাফ সিল্কের উপর করা বিভিন্ন রকমের শাড়িগুলো, কিংবা আমাদের গয়না এবং ব্লাউজ এবং আরও অনেক রকমের শাড়ি রয়েছে, সেই শাড়িগুলো, যেমন আমি দেখতে পাচ্ছি কিছু জামদানিও রয়েছে, আপনারা যদি আপনাদের ক্লজেটটিকে এগুলো দিয়ে সমৃদ্ধ করতে চান তাহলে চলে আসবেন আমাদের টরন্টো বাংলা ফ্যাশন হাউসের এই প্লাজাতে, এই শোরুমে, যেখানে সার্বক্ষণিকভাবে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো, এই কালেকশনগুলো অত্যন্ত সীমিত মূল্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ এখানে সবাই একত্রিত হয়েছি টরন্টো বাংলা ফ্যাশন হাউসের উদ্বোধন নিয়ে। টরন্টো বাংলা ফ্যাশন হাউস প্রায় 2 বছর ধরেই টরন্টোর বুকে আছে এবং বিভিন্ন রকমের ফ্যাশন আইটেম নিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু তারা শোরুম নিয়েছে সম্প্রতি এবং সেই শোরুমেরই আজকে উদ্বোধন হলো। আমরা কথা বলেছি টরন্টো বাংলা ফ্যাশন হাউসের কর্ণধার সাবিনা শারমিনের সাথে, আমরা কথা বলেছি তার টিম মেম্বারদের সাথে। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই টরন্টো বাংলা ফ্যাশন হাউস, এখানে 3টি কনসেপ্ট আছে। এই টরন্টো, বাংলা এবং ফ্যাশন, এই 3টা জিনিসকে একত্রিত করে একসাথে করেছেন আমাদের সাবিনা শারমিন। তিনি তার স্বপ্ন নিয়ে, তার বাস্তবায়ন নিয়ে, তার এই প্রজেক্টটা নিয়ে যেটুকু ব্যক্ত করেছেন সেটিকে যদি সংক্ষেপে বলি তাহলে বলতে হয় যে এই যে আমরা যারা টরন্টোতে থাকি বাঙালিদের মধ্যে, আমরা যাতে আমাদের বাঙালিয়ানাকে ভুলে না যাই,
আমরা যাতে ফ্যাশন করতে গেলেও আমাদের বাঙালিয়ানাকে নিয়ে আমরা ফ্যাশন করতে পারি, বাঙালি ধাঁচে আমরা বাঙালি পোশাক পরে আমরা ফ্যাশনটা করতে পারি, সেই লক্ষ্যেই সাবিনা শারমিন আসলে এই উদ্যোগটি নিয়েছেন। তিনি এপার ওপার বাংলা থেকে বেশ কিছু কালেকশন নিয়ে এসেছেন যেগুলো সমৃদ্ধ করেছে তার ভান্ডার। আমরা তার শোরুমের ভিতর যেটা পেয়েছি, তার ভান্ডারে আমরা পেয়েছি অমূল্য কিছু নকশি কাঁথার শাড়ি, আমরা পেয়েছি হস্তশিল্প, আমরা পেয়েছি বিভিন্ন হাতে বোনা কাজ যেমন তেমন হ্যান্ড পেইন্টের কাজগুলো, আমরা পেয়েছি জামদানি শাড়ি, আমরা পেয়েছি অনেক অলংকার, আমরা পেয়েছি ব্লাউজ পেটিকোট সহ শাড়ির সাথে অন্যান্য সামগ্রী যেগুলো আমাদের নিয়মিত লাগে। রয়েছে ছেলেদের কিছু জিনিসও রয়েছে, পাঞ্জাবি রয়েছে, অনেক রকমের অর্গানিক আইটেমসগুলো যেগুলো স্কিন প্রোডাক্ট, এই সব কিছু মিলিয়ে তাছাড়াও রয়েছে জুয়েলারি। সো এই সমস্ত কিছু নিয়ে সাবিনা শারমিন আমাদের টরন্টোকে সমৃদ্ধ করেছেন, আমাদের বাঙালি বিভিন্ন প্রোডাক্টগুলোকে এখানে এনে আমাদের ফ্যাশনকে দিয়েছেন বহমানতা। আমরা সবাই মিলে অনেক অনেক প্রত্যাশা রাখি টরন্টো বাংলা ফ্যাশন হাউস অনেক অনেক দূর চলে যাবে এবং সাথে নিয়ে থাকবে সবসময় বাঙালিয়ানা ফ্যাশনের সাথে করে। সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই মন খুলে হাসুন, প্রাণ ভরে বাঁচুন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি জানিয়ে আমি তাসমিনা।